bag it up, I'll be gone in the AM. He got me Prada, got me Miu Miu, like Rihanna. He always want me, cause I never cause no drama. And when you want it, baby, I know I got you covered. And when you need it, baby, just jump under the cover. জিওন জাংকুক কোরিয়ার সবচেয়ে বড় মাফিয়া কিং। সবাই ওকে জেজেকে নামে চেনে। তাকে ভয় পায় না এমন কাউকে হয়তো কোরিয়ায় খুঁজে পাওয়াই যাবে না। এমন কোনো খারাপ কাজ নাই যেটার সাথে জাংকুক জড়িত নয়। মাফিয়া কিং হলে কি হবে, দেখতে সে মারাত্মক সুদর্শন, এজন্যই তো মেয়েরা ওর পিছে পাগল। কিম তেইহং ইউনিভার্সিটির স্টুডেন্ট, বয়স 21 বছর। ছোট থেকে সে অনাথ আশ্রমে বড় হয়েছে। তবে 18 বছর হবার পর অনাথ আশ্রমের নিয়ম অনুযায়ী যে যার পথে চলে যায়। সে অনুযায়ী তেও একটা ছোট্ট রুম ভাড়া করে সেখানেই থাকে। সে অনেক সিম্পল আর সুইট একটা মেয়ে। এছাড়াও তে অনেক ব্রিলিয়েন্ট একটা স্টুডেন্ট। সে স্কলারশিপ নিয়ে এই ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছে। পড়ালেখার পাশাপাশি তে কফি শপে পার্ট টাইম জব করে। যেহেতু ওর ক্লাসমেট সবাই অনেক বড়লোক, তাই তারা তেকে নিয়মিত বুলি করে। প্রতিদিনের মতো আজকেও তে ইউনিভার্সিটি আসতে কয়েকজন ওর সামনে এসে দাঁড়ায়। গুড মর্নিং তে। মর্নিং। কি ব্যাপার, আজকে তোমার আসতে এত লেট হলো যে? আমি তো অপেক্ষা করছিলাম তোমার জন্য। কেন কেন ওয়েট করছিলে তোমরা আমার? হ্যাপি বার্থডে তে। থ্যাংক ইউ, বাট তুমি কিভাবে জানলে যে আজকে আমার বার্থডে? ও কাম অন তে, তুমি কি ভুলে গেছো আমি কে? লিসা হচ্ছে ইউনিভার্সিটির প্রিন্সিপালের মেয়ে, আর ওর সাথে সবসময় ওর কয়েকজন ফ্রেন্ড থাকে, যেমন কাই, জ্যাকসন, জেনি আর জিসো। এই 5 জন মিলে সবসময় তেকে বুলি করে, আর আজকে ওকে বার্থডে উইশ করছে। এটা দেখে তো তে অনেক বেশি অবাক হয়ে যায়। আসলে আমি অনেক ভাবলাম যে আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। তুমি আসলে এসব ডিজার্ভ করো না। তো আমি ভাবলাম কেন না আমরা এখন থেকে ফ্রেন্ড হয়ে থাকি। তো তুমি কি আমার ফ্রেন্ড হবে তে? অবশ্যই আমরা ফ্রেন্ড হতে পারি। তো আজকে থেকে আমরা ফ্রেন্ড। তে তো সরল মনে লিসার ফ্রেন্ডশিপ অ্যাকসেপ্ট করে নেয়, কিন্তু সে তো জানতো না যে সামনে ওর জন্য কি অপেক্ষা করছে। এই ভালো মুখোশের আড়ালে যে লিসার কত বড় চক্রান্ত আছে এটা তে এখনো বুঝতেই পারলো না। তো আজকে থেকে যেহেতু আমরা ফ্রেন্ড হয়েছি, আর আজকেই তোমার বার্থডে, তো আমরা তোমার বার্থডে সেলিব্রেশন করব। আজকে রাতে তুমি গোল্ডেন কাপে চলে আসবে, ঠিক আছে? না না, তার কোনো দরকার নেই। আসলে আমি পার্টি টার্টি করি না, আমি কখনো ক্লাবেও যাইনি। তোমরা যাও, আমি যাব না। তে তো কিছুতেই যেতে রাজি হচ্ছিল না। অতঃপর অনেকবার বোঝানোর পর অবশেষে তে যেতে রাজি হয়। আরে তে, আজকে তোমার বার্থডে, আর এত সিম্পল ড্রেস পরলে হয়? তুমি আমার সাথে এসো, আমি তোমার মেকওভার করে দিচ্ছি। এই জেনি, তুইও চল আমার সাথে। আর জিসো, কাই আর জ্যাকসন, তোদের আমি যেটা করতে বলেছি সেটা কর। মানে একটি স্পেশাল ড্রিঙ্ক বানা। হ্যাঁ, মানে যেহেতু তে তো আর ড্রিঙ্ক করে না, তো একটু জুস টাইপের কিছু কর। হ্যাঁ, বুঝতে পেরেছিস? আমি গেলাম তেকে নিয়ে। তারা তের জন্য যে ড্রিঙ্কটা তৈরি করছে সেটা না তো কোনো জুস আর না তো কোনো নর্মাল ড্রিঙ্ক। তারা সেই ড্রিঙ্কের মধ্যে এমন কিছু মিশিয়ে দিয়েছে যার ফলে তে অনেক বেশি হর্নি ফিল করবে। কিছুক্ষণ পর লিসা আর জেনি তেকে নিয়ে আসে। তেকে ওরা একটা লাল ড্রেস পরিয়েছে। ড্রেসটাতে তেকে অনেক বেশি সুন্দর লাগছে, কিন্তু ড্রেসটা অনেক ছোট হয় তে অনেক বেশি আনকমফোর্টেবল ফিল করছিল। ওয়াও তে, ইউ আর সো বিউটিফুল। থ্যাংক ইউ। অতঃপর ওরা সবাই ড্রিঙ্ক করতে শুরু করে। তে কেউ ওর জন্য বানানো স্পেশাল ড্রিঙ্কটা দেয়। তে তো সেটাও কিছুতেই খেতে চাচ্ছিল না। অবশেষে এদের অনেক জোরাজোরি করার কারণে তে খেয়ে ফেলে। ড্রিঙ্ক করার পরে তের শরীর অনেক বেশি গরম হতে শুরু করে, মানে সে হট ফিল
করছে। সে কিছুই বুঝতে পারছে না তার সাথে কি হচ্ছে। ভিতরে অনেক এক্সাইটমেন্ট কাজ করছে। লিসা এটা দেখে হাসে আর তেকে নিয়ে যায় ডান্সিং ফ্লোরে। তে এবার নিজে থেকে নাচতে শুরু করে। তার বডি এমন ভাবে মুভ করছিল যে যে কেউ ওকে দেখে পাগল হতে বাধ্য। অনেক বেশি সেক্সি লাগছে ওকে। অন্যদিকে জাংকুক প্রতিদিনের মতো আজকেও ক্লাবে এসেছে। আর বলে রাখা ভালো, এই গোল্ডেন ক্লাবটা কিন্তু জাংকুকের নিজেরই। সে বেলকনিতে দাঁড়িয়ে থেকে নিচের দিকে দেখছিল আর তখনই ওর চোখ পড়ে তের দিকে। Wow, so gorgeous. সুগা, মেয়েটাকে? I don't know. আমি ওকে কখনো এখানে দেখিনি। ওয়েট, আমি চেক করে বলছি। বলে সুগা সেখান থেকে চলে যায় আর জাংকুক আবারও তেকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। তের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ যেন জাংকুক স্ক্যান করে দেখছে। মেয়েটা হচ্ছে আমাদের এখানকার নিউ মেম্বার যে গত 2 মাস আগে এখানে জয়েন করেছে, লিসা, ওর ফ্রেন্ড। আর নামটা যেন কি বললো? তে, হ্যাঁ, তেইয়ং। আই সি। ওকে, বাই, পরে দেখা হচ্ছে। ওকে, বাট কোথায় যাচ্ছিস তুই? তুই খুব ভালো করেই জানিস আমি এখন কোথায় যাচ্ছি। আর একটা কথা, আজকে রাতে কোনো ডিস্টার্ব চাই না আমি। কোনো দরকারি কাজ পড়লে তুই সেটা করে নিস। আমি আজকে অনেক বিজি থাকবো। ওকে, বাই। বলেই জাংকুক দ্রুত সিঁড়ি দিয়ে নেমে তের কাছে চলে যায়। সে ঠিক তের পেছনে দাঁড়িয়ে আছে আর এরপর আস্তে আস্তে তের কানের কাছে মুখ নিয়ে জাংকুক বলে, হে বেবি গার্ল, লুক এট মি। তে জাংকুকের দিকে ফিরে তাকায় আর ওকে দেখতে শুরু করে। জাংকুকের এক হাত পুরোটাই ট্যাটু করা, লং হেয়ার, কানে অনেকগুলো ইয়াররিংস আর পুরোটাই ব্ল্যাক আউটফিট পরে আছে জাংকুক। দেখতে এতটাই হট লাগছে যে তে আর নিজেকে আটকাতে পারে না। তাছাড়াও তের ভিতর যেহেতু এখন মেডিসিনের প্রভাব আছে, তাই সে আর কিছু না ভেবে জাংকুককে কিস করে দেয়। তের হঠাৎ কাজে জাংকুক একদম শকড হয়ে যায়, তবে সে তেকে কিস ব্যাক করে। হাই, আমি তেহইয়ং। আমার মাথাটা খুব ঘুরছে। তে আর কিছু বলার আগেই জাংকুক তেকে টেনে আবারও অ্যাগ্রেসিভ ভাবে কিস করতে শুরু করে। জাংকুকও যেন আর নিজেকে সামলাতে পারছে না, অনেক হাঙ্গ্রিলি ভাবে কিস করতে থাকে সে তেকে। কিছুক্ষণ পর সে কিস ব্রেক করে তেকে বলে, আমি জাংকুক বেবি গার্ল। বলেই জাংকুক আবারও তেকে কিস করতে শুরু করে। তেও জাংকুককে কিস ব্যাক করছে। তারা যেন ভুলেই গেছে যে তাদের আশেপাশেও মানুষজন আছে। লিসা আর ওর ফ্রেন্ডরা তো অনেক বেশি ভয় পেয়ে যায়। তারা এটা ভাবতেই পারেনি যে এখানে স্বয়ং মাফিয়া কিং জেজেকে চলে আসবে। তারা তো ভয়ে সেখান থেকে কেটে পড়ে। বেবি গার্ল, তোমার আজকের রাতটা যে আমার চাই। বলেই জাংকুক তেকে কোলে করে সেখান থেকে বের হয়ে আসে আর সোজা গাড়িতে উঠে পড়ে। এরপর ড্রাইভারকে গাড়ি স্টার্ট দিতে বলে। গাড়িটা কিছু দূর যেতে আবারও জাংকুক একে অপরকে কিস করতে শুরু করে। তারা যেন নিজেদের আটকে রাখতে পারছে না। জাংকুক এবার তেকে টেনে ওর কোলে বসিয়ে ফেলে আর কিস করতে শুরু করে। বলেই জাংকুক এবার তের গলাতে কিস করতে শুরু করে আর তে সারা শরীরে নিজের হাত দিয়ে স্পর্শ করতে থাকে। আর সামনে বেচারা ড্রাইভার, সে চুপচাপ ড্রাইভ করে যাচ্ছে আর পেছনে এসব চলছে, কিন্তু তার সাহস হচ্ছে না যে সে পেছনে তাকাক। সে জানে যে তার বস যদি জানে সে তাকিয়েছে, তার চোখ দুটো রাস্তা থাকবে না। কিছুক্ষণের মধ্যে ওরা জাংকুকের বাসায় পৌঁছে যায়। জাংকুকের বাসায় পৌঁছাতেই জাংকুক থেকে আবারও কোলে করে নেয় আর রুমের মধ্যে নিয়ে যায়। জাংকুক দরজাটা বন্ধ করে দেয় আর এরপর তেকে বিছানায় রাখে আর নিজে তের উপর থেকে উঠে পড়ে। এরপর ধীরে ধীরে নিজের ড্রেস খুলতে শুরু করে আর তে জাংকুককে দেখতে থাকে। নিজের সমস্ত জামা খোলা হয়ে গেলে এবার জাংকুক তের পায়ের কাছে এসে বসে আর তের পায়ে কিস করতে করতে উপরের দিকে যেতে শুরু করে। জাংকুক কিস করতে করতে তের প্রাইভেট পার্টের কাছে এসে থামে আর তের প্রাইভেট পার্টে রাব করতে শুরু করে। প্লিজ এটা করবেন না, আমার কেমন যেন লাগছে, প্লিজ। কিন্তু জাংকুক থামে না। জাংকুক তের যেটা
খুলে ফেলে। এরপর তের প্রাইভেট পার্টে সাক করতে শুরু করে। তের প্লেজারের কারণে বিছানার চাদর খামচে ধরে। বেশ কিছুক্ষণ সেখানে সাক করার পর এবার জাঙ্কুক ধীরে ধীরে তের সমস্ত জামা কাপড় খুলে ফেলে। আই হেট কিসেস বাট আই ডোন্ট নো, তুমি আমায় কিস করার পর থেকে কেন জানি আমি তোমার কিসের প্রতি অবসেসড হয়ে গেছি। এখন শুধু তোমায় কিস করতে মন চাইছে আমার। জাঙ্কুকের কথা শুনে তে নিজেই জাঙ্কুককে আবারও কিস করতে শুরু করে। এবার জাঙ্কুক তে সারা শরীরে কিস করতে থাকে, বাইট করতে থাকে। থেকে অনেকক্ষণ প্রিপেয়ার করার পর ফাইনালি জাঙ্কুক নিজেকে ইনসাইট করার আগে থেকে বলে, রিমেম্বার ওয়ান থিং, আই এম নট ফর লাভ, ইটস জাস্ট এ নাইট স্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড বেবি? তে তো এখন নিজের জ্ঞানেই নেই। সে যে সব করছে তার পিছনে তো কারণ হচ্ছে সেই মেডিসিনগুলো, কিন্তু সেটা তো জাঙ্কুক জানে না। এরপরে জাঙ্কুক নিজেকে তের মধ্যে ইনসাইট করে। I like it, baby. Say my name. Scream my name, baby. Yeah, just like that. Keep screaming my name, baby. Dirty boy, you know everyone is talking on the scene. I hear them whispering about the places that you've been and how you don't know how to keep your business clean.